শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 আগস্ট বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো খাদ্যবস্তু সহ বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতে আগামী বছর আরো বৃদ্ধি হবে খাদ্যবস্তু সহ বিভিন্ন বস্তুর দাম। কারণ হলো দেশেতে আবহাওয়া পরিবর্তনের ফলে কৃষি উৎপাদনের হার অনেকটাই কমেছে এবং ইরান আমেরিকার যুদ্ধের ফলে তেলের দাম আরো বৃদ্ধি হবে। যার জন্য আগামী 2027 সনেতে শুধুমাত্র ভারতবর্ষে নয় অন্যান্য দেশেতেও খাদ্যবস্তু সহ বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে অসমের কোচিং সেন্টার সমূহে এবার করতে হবে পঞ্জীয়ন। ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুস্থ করে রাখার জন্য কোচিং সেন্টারেতে নিয়োগ করতে হবে মনোবিজ্ঞানী। 50 জনের অধিক শিক্ষার্থী থাকা কোচিং সেন্টার সমূহের পঞ্জীয়ন বাধ্যতামূলক বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অসমের ভূগর্ভেতে তেল ও খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা। তেল ও খনিজ পদার্থের সন্ধানে অসমের বিভিন্ন স্থানেতে এবার চলবে খনন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে শিলচরের মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম আসাম সেক্রেটারিয়েট বরাক ভ্যালি। বরাক উপত্যকার প্রশাসনিক কাঠামোকে আরো শক্তিশালী করার পদক্ষেপ। জনসেবার মান উন্নয়নে ও দ্রুত সিদ্ধান্তে আরো সহায়ক হবে এই পরিবর্তন। রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ক্যাবিনেট বৈঠকেতে বরাক উপত্যকার উন্নয়নে আরো এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আসাম ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত। কাটিগড়া ও বড়খলা পেয়েছে সমজেলার মর্যাদা। বরাক উপত্যকার প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল অসম ক্যাবিনেট। কাটিগড়া ও বড়খলাকে নতুন সমজেলা হিসাবে কার্যকর করার অনুমোদন দিয়েছে অসম মন্ত্রিসভা। তার সঙ্গে আসাম জুড়ে মোট 8টি নতুন সমজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে আসাম ক্যাবিনেট বৈঠকে বলে খবর এসেছে। এদিকে 7 বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতন চালিয়ে গ্রেফতার হলেন 54 বছর বয়সী মুক্তিনাথ বরা। খেলাধুলা করে থাকা অবস্থায় ফুসলিয়ে নিয়ে কুকর্ম করার চেষ্টা করেছিল মুক্তিনাথ নামে 54 বছর বয়সী এই ব্যক্তি। অবশেষে অভিযুক্ত মুক্তিনাথ বরাকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে আবার আরম্ভ হবে বন বিভাগের উচ্ছেদ অভিযান। রাজ্যের গোলাঘাটের অসম নাগাল্যান্ড সীমান্তের 2 নং নেগেরি বিলের 59টি পরিবারের বাসগৃহতে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে খবর এসেছে। এদিকে কৃষি খণ্ডে নিয়োজিত হওয়া শিক্ষিত যুবক যুবতীদেরকে প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর কৃষক উৎসর্গ পুরস্কার। পুরস্কারেতে নগদ 1 লাখ টাকার সঙ্গে প্রদান করা হবে বিশেষ প্রকল্পের সুবিধা। 5 বছরেতে 10,000 শিক্ষিত যুব কৃষকদেরকে প্রদান করা হবে এই পুরস্কার এবং চলিত বর্ষে শিক্ষিত 1000 যুব কৃষকদেরকে প্রদান করা হবে এই পুরস্কার বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে কম খেয়ে কম পরে পেটে পাথর বেঁধে হলেও নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার আহ্বান বিশেষ করে রাজ্যবাসীকে জানিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে রাজ্যের প্রতিটি সমষ্টিতে অরুণোদয় প্রকল্পের একজন করে সহায়ক প্রদান করা হবে। ইতিমধ্যে রাজ্যের যোরহাট জেলার 4 বিধানসভা সমষ্টিতে অরুণোদয় প্রকল্পের 4 জন সহায়ককে নিয়োজিত করা হয়েছে। ধীরে ধীরে রাজ্যের প্রতিটি সমষ্টিতে অরুণোদয় প্রকল্পের একজন করে সহায়ক নিয়োজিত করা হবে। অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলাদের বিসঙ্গতি দেখা দিলে অরুণোদয় প্রকল্পের সহায়কের সঙ্গে যোগাযোগ করে অরুণোদয় প্রকল্পের বিসঙ্গতির কথা জানাতে পারবেন। অর্থাৎ নাম কর্তন হলে অথবা অ্যাকাউন্টে টাকা না আসলে অভিযোগ করতে পারবেন। এদিকে রেশনে চাল সরবরাহ নিয়ে কেন্দ্রের বড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে জোর প্রস্তুতি রাজ্যে রাজ্যে। রেশনে চাল সরবরাহ নিয়ে এবার বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। রেশনে বাঙ্গা চাল ব্যবহারে নিয়ম পরিবর্তন নিয়ে আসছে। ইথানল তৈরির জন্য বাঙ্গা চালের প্রয়োজন হয়, তাই রেশনে আর বাঙ্গা চাল সরবরাহ করা হবে না বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।